হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আরেকটা বাম্পার নিউজ, নতুন চাকরি সংক্রান্ত খবর আমরা নিয়ে এসেছি তোমাদের দিনটা ভালো করার জন্য। এই নিউজটাই যথেষ্ট, আমরা 100% শিওর ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী বা জব এক্সপিরিয়েন্সের জন্য খুব 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 ইউজফুল ভিডিও। কারণ ভারতীয় রেলওয়ে বা ইন্ডিয়ান রেলওয়েজ থেকে এই বছরের সবচাইতে বড় রিক্রুটমেন্ট, মানে 9,000-এরও বেশি পোস্টের রিক্রুটমেন্টের নোটিফিকেশন গতকালকে রাতে বেরিয়ে গেছে। আজকে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ তোমরা আগরতলাতে বসে লিখিত পরীক্ষাটা দিতে পারবে, নাম্বার ওয়ান। আবার চাকরিটা পেলে তোমাদের ত্রিপুরায়ও পোস্টিং হওয়ার কিন্তু চান্স আছে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব, আর হিউজ অ্যামাউন্ট অফ পোস্ট আছে। নর্থ ইস্টের ভ্যাকেন্সিগুলো আমরা পার্টিকুলারলি এখানে ফোকাস করব, যেখানে তোমাদের অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু ত্রিপুরাতে অবশ্যই পোস্টিং হবে, কারণ প্রচুর পোস্ট, প্রত্যেকটা স্টেটের জন্য এখানে পোস্ট আছে। ঠিক আছে, ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট। তাই ত্রিপুরা থেকে যেহেতু সম্পূর্ণ প্রসেসটা তোমরা কমপ্লিট করতে পারবে, তাই এই ভ্যাকেন্সিটা কেউ কিন্তু তোমরা যাতে মিস করবে না, কাউর যাতে মিস না হয় এতটুকু তোমরা এনশিওর করো। ঠিক আছে, তোমাদের কাছ থেকে আমরা একটা জিনিসই চাইবো, তোমরা প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা সবখানে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভ যেখানে হোয়াটসঅ্যাপ ফেসবুক সবখানে সবাই যেখানে কানেক্টেড আছে ওখানে শেয়ার করো। আমাদের এই ভিডিও দেখে সবাই যাতে আজকে থেকে যাতে এটা অ্যাপ্লাই করে নিতে পারে, এই সুযোগ যাতে কাউর যাতে হাতছাড়া না হয়। ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট। আবার এই রকম এতগুলো পোস্টে কবে রিক্রুটমেন্ট হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, তাই এই সুযোগটার পুরো ফায়দা কিন্তু তোমরা উঠাবে। এটা অ্যাপ্লাই করবে, পরীক্ষা মোস্ট প্রবাবলি অক্টোবর বা নভেম্বর মাসে হবে, এই বছরের শেষের দিকে। তাই অনেকটা টাইম পেয়ে যাচ্ছ তোমরা প্রিপারেশন করা। ঠিক আছে, এই সুযোগটা কোনোভাবেই তোমাদের যাতে মিস না হয়। ম্যাক্সিমাম সবার সাথে আমাদের এই ভিডিওটা শেয়ার করো। আমরা সম্পূর্ণ জিনিসটা পুরোপুরি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জব ডেসক্রিপশনটা আমরা এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার বয়সটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকমের রিভিশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট, চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যারাই ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমাদের কাছে আছে নোটস। কি কি নোটস দেখে নাও। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট 13 মান্থ নোটস, ত্রিপুরা জিকে স্ট্যাটিক জিকে ইংলিশ বাংলা দুটো ভার্সনই আছে, কারেন্ট অ্যাফেয়ার্সটাও ইংলিশ বাংলা দুটো ভার্সনে আছে, ফিসক্যাল পলিসি 6 শিডিউলার, টিটি এডিসি জিকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কারেন্ট অ্যাফেয়ার্স নোটস। ঠিক আছে, সো এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে এন্ড তোমাদের পরীক্ষায় কমন আসবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। তো এই দেখো, এই সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা যেটা গতকালকে বিকেলে বেরিয়েছে ফ্রম দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। এটা অনেক দিন ধরেই খবর আসছিল যে বেরোবে, ফাইনালি সেই অফিসিয়াল ডিটেইলড নোটিশটা গতকালকে বেরিয়ে গেছে। ইয়েস, এখানে টোটাল পোস্ট হচ্ছে 9,144টা পোস্ট, 9,144 পোস্টে একসাথে বাম্পার রিক্রুটমেন্ট হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েসে। ঠিক আছে, এখানে ত্রিপুরার জন্য পোস্ট আছে। ত্রিপুরার পোস্টগুলো সব নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের পার্ট, যেটা নাকি আরআরবি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গুয়াহাটি থেকে কন্ডাক্ট করা হবে। তোমরা আরআরবি গুয়াহাটির ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই করবে। সব জিনিসটা আমরা সম্পূর্ণ এই ভিডিওতে তোমাদের বলে দেবো, কি করে অ্যাপ্লাই করবে, কোথায় গেলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা ফিস লাগবে, কি কি শিক্ষার যোগ্যতা হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেশন ফিস কত, সমস্ত কিছু আমরা এখানে বলে দেবো ডিটেলসে। ঠিক আছে, সো এখানে পোস্টের নাম হচ্ছে টেকনিশিয়ান। ঠিক আছে, দুটো গ্রেডের পোস্ট আছে এই টেকনিশিয়ানের আন্ডারে। একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3। ঠিক আছে, গ্রেড 1 যেহেতু এখানে 7 সিপিসি মানে বেতনটা হবে লেভেল 5 এর, গ্রেড 3 থেকে মানে বেতনটা অবশ্যই এখানে বেশি হবে কারণ গ্রেড 1 এটা। ঠিক আছে, গ্রেড 3টা হচ্ছে লেভেল 2 আর গ্রেড 1টা হচ্ছে লেভেল 5। ঠিক আছে, এখানে তোমাদের টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে ইনিশিয়াল পে হচ্ছে 29,200। এখানের মধ্যে অ্যালাউন্স অ্যাড হয়,
ইন অ্যান্ড অ্যারাউন্ড 35 to 36,000 তোমাদের স্যালারি হবে পার মান্থ। ঠিক আছে, বয়সের ক্রাইটেরিয়া মানে কোন কোন ক্যাটাগরির জন্য এজ রিল্যাক্সেশন আছে ওইগুলো আমরা আস্তে আস্তে দেখবো এই ভিডিওতে, সম্পূর্ণ জিনিসটা তোমাদের এক্সপ্লেন করে দেবো। মনে রাখবে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে টোটাল ভ্যাকেন্সি আছে 1092 ভ্যাকেন্সিস, 1092টা পোস্ট। আর টেকনিশিয়ান গ্রেড 3 স্যালারি তোমাদের হবে অ্যারাউন্ড 25 to 26,000 পার মান্থ। ইনিশিয়ালি তোমরা যে ঢুকবে সেন্ট্রাল গভর্নমেন্টে ঢুকলে কিন্তু স্যালারি চিন্তা করতে হয় না, কারণ 7th পে কমিশন স্টেট গভর্নমেন্টের স্যালারি থেকে কিন্তু অনেকটাই বেশি হয়, দিস ইজ ট্রুথ। ঠিক আছে, আর ইয়ারলি কিন্তু 2বার কিন্তু তোমাদের ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের। সো ইটস এ বেস্ট অপরচুনিটি। ত্রিপুরাতে থেকে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করতে চাইলে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি, ইউ শুড নট মিস দিস ওয়ান। ঠিক আছে, টেকনিশিয়ান গ্রেড 3 টোটাল পোস্ট হচ্ছে 8052, ইয়েস 8052 পোস্ট টোটাল। টেকনিশিয়ান গ্রেড 1 আর গ্রেড 3 মিলে টোটাল পোস্ট হচ্ছে 9144টা টেকনিশিয়ান রিক্রুটমেন্ট করা হবে ইন্ডিয়ান রেলওয়েজ থেকে বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডস এর মাধ্যমে। ঠিক আছে, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন মানে আজকে থেকে 9 মার্চ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন, মনে রাখবে 8 এপ্রিল হচ্ছে লাস্ট ডেট তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এই দুটো ডেটই তোমাদের মনে রাখলে হবে। নেক্সট, এইবার দেখে নাও এটা অ্যাপ্লাই করতে আমরা একটা একটা ক্রাইটেরিয়া দেখে নিচ্ছি। তোমাদের বয়স কত থেকে কতর মধ্যে হতে হবে প্রথমেই বলে দিই, অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস যা এখানে বয়স দেখাবো তার থেকে +5 করবে আপার এজ লিমিট থেকে। ওটা হচ্ছে এসটি এসটির জন্য, এসটি এসসি ক্যাটাগরির জন্য, মানে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবদের জন্য, কারণ এজ রিল্যাক্সেশন কিন্তু আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট। তেমনি ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড কমিউনিটিস স্টুডেন্টসদের জন্য কিন্তু 3 ইয়ার্স এজ রিল্যাক্সেশন আছে, যেটাই এখানে আপার এজ লিমিট বলবো তার সাথে +3 তোমরা অ্যাড করে নেবে। নেক্সট হচ্ছে কি পার্সনস উইথ ডিসেবিলিটিস বা পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তোমাদের জন্য কিন্তু 10 ইয়ার্স 10 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, তো বয়সের ক্রাইটেরিয়াটা আমরা দেখে নিই। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল তোমাদের 18 থেকে 33 বছর পর্যন্ত বয়স হতে হবে। ঠিক আছে, নেক্সট টেকনিশিয়ান গ্রেড 3 18 থেকে 30 বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বয়সগুলো কিন্তু তোমাদের দেখো এখানে কি লিখেছে, প্রেসক্রাইবড এজ ইন নরমাল কোর্স অ্যাজ অন 1/7/2024। এই বয়সগুলো তোমাদের 1 জুলাই 2024 এর মধ্যে কিন্তু হতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই 1 জুলাই 2024 এর মধ্যে তোমাদের অ্যাটলিস্ট 18 বছর হতে হবে। আর 1 জুলাই 2024 তোমাদের কিন্তু 33 বছর বয়স ক্রস হয়ে গেলে কিন্তু 1 মাস হয়ে গেলেও কিন্তু হবে না। ঠিক আছে, সো দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে প্রত্যেকটা পোস্টে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে তোমাদের অ্যাপ্লাই করতে। প্রথম আমি একদম ওভারভিউ বলে দিচ্ছি, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল তোমাদের ব্যাচেলর অফ সায়েন্স মানে বিএসসি ডিগ্রি লাগবে ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বা আইটি বা ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, বা তোমাদের বিএসসি লাগবে মানে ইন এনি স্ট্রিম মানে ইন এনি সাব স্ট্রিম অফ বেসিক স্ট্রিমস অফ ফিজিক্স, ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশন, বা তোমাদের 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হলেও হবে। আর যাদের ডিগ্রি আছে মানে বিটেক আছে ইন এনি ইঞ্জিনিয়ারিং স্ট্রিম, ঠিক আছে, এনি ইঞ্জিনিয়ারিং স্ট্রিমস অ্যাজ মেনশনড অ্যাবাভ মানে ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বা আইটি, তোমরাই শুধু কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফর টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল। নেক্সট, টেকনিশিয়ান গ্রেড 3 এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন ব্ল্যাকস্মিথ ক্যাটাগরির জন্য মেট্রিকুলেশন বা এসএসএলসি, তো প্লাস তোমাদের আইটিআই লাগবে। টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজের জন্য মেট্রিকুলেশন প্লাস আইটিআই ইন দ্যাট কোর্স। ঠিক আছে, নেক্সট টেকনিশিয়ান গ্রেড 3 ক্যারেজ এন্ড ওয়াগন মেট্রিকুলেশন প্লাস আইটিআই। টেকনিশিয়ান গ্রেড 3 ক্রেন ড্রাইভারের জন্য মেট্রিকুলেশন প্লাস আইটিআই ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যাল তোমাদের মেট্রিকুলেশন লাগবে বা এসএসএলসি লাগবে, মানে মাধ্যমিক পাস করা থাকতে হবে প্লাস আইটিআই পাস করা থাকতে হবে ইন দ্য ট্রেড অফ ইলেকট্রিশিয়ান অর মেকানিক্যাল, অটো, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স অর ওয়্যারম্যান। ঠিক আছে, আর তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখবে এই টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আইটিআই লাগবে, আইটিআই পাস আউট হওয়া তোমাদের থাকতে হবে। নেক্সট, টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল মেকানিক্যাল সেম যেমন ইলেকট্রিক্যালে ছিল ইলেকট্রিক্যাল ট্রেডে, তোমাদের মেকানিক্যালে আইটিআই করা থাকতে হবে মেকানিক্যাল ট্রেডে। নেক্সট, টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল, ওটা হচ্ছে ডিজেল ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল। ঠিক আছে, এখানে তোমাদের মেট্রিকুলেশন প্লাস আইটিআই ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন অফ এনসিভিটি অর এসসিভিটি ইন দ্য ট্রেড অফ ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান অর মেকানিক। ঠিক আছে, নেক্সট টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল, এখানেও মেট্রিকুলেশন প্লাস
তোমাদের কি লাগবে in the trade of ITI certificate in the trade of electrician, wireman or electronics mechanic or mechanic power electronics or mechanic fitter, welder, painter, general or mechanic। ঠিক আছে, যারা তোমরা আইটিআই আছো তোমরা কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পোস্টের জন্য তোমাদের বিএসসি হলে অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা হলে অ্যাপ্লাই করতে পারবে, বা বিটেক হলে তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারবে। মনে রাখবে সবগুলো কিন্তু ফ্রেশারদের জন্য পোস্ট, অ্যাপ্লাই করতে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। ঠিক আছে, এবার দেখে নাও টেকনিশিয়ান গ্রেড ইএমইউ, এটার জন্য তোমরা দেখে নাও মেট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস লাগবে, আর তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান বা ইলেকট্রনিক্স মেকানিক বা মেকানিক পাওয়ার ইলেকট্রনিক্স এই সমস্ত ফিল্ডে। নেক্সট টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার, সেম ভাবে তোমরা মানে যেই নামগুলো ওখানে বলছি ওই নামের কোর্স লাগবে, প্লাস মাধ্যমিক পাস করা থাকতে হবে, কোর্সগুলো তোমাদের আইটিআই থেকে করা থাকতে হবে। নেক্সট টেকনিশিয়ান গ্রেড পার্মানেন্ট ওয়ে, তোমাদের মেট্রিকুলেশন পাস করা থাকতে হবে ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট অফ, বা মেট্রিকুলেশন প্লাস আইটিআই করা থাকতে হবে ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট অফ এনসিবিটি অর এসসিবিটি ইন দ্য ট্রেড অফ ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, গ্রাইন্ডার অর মেট্রিকুলেশন অর এসএসএলসি প্লাস কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টাইসশিপ ইন দ্য ট্রেডস মেনশনড অ্যাবাভ। ঠিক আছে, তোমাদের মাধ্যমিকের পরে যদি তোমরা অ্যাপ্রেন্টাইসশিপ কোর্সও করে থাকো ইন্ডিয়ান রেলওয়েজ থেকে বা এই ট্রেডে যেই ট্রেডগুলোর কথা বলছি তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তেমনি ভাবে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আছে, রাইভেটার আছে, এসএনটি আছে। ঠিক আছে, তারপর এসএনটির জন্য ইলেকট্রনিক্স অবশ্যই লাগবে, ট্র্যাক মেশিন আছে, তারপর টার্নার আছে, ওয়েল্ডার আছে। ঠিক আছে, যেই পোস্টের জন্য যা যা শিক্ষার যোগ্যতা লাগবে সবগুলো তোমরা পিডিএফ এ দেখে নিও। আমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখে নিও কোনটার জন্য তোমরা এলিজিবল। আমরা জাস্ট তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম। ঠিক আছে, সো এইবার দেখে নাও আমরা কিন্তু ভ্যাকেন্সি গুলো দেখাচ্ছি আরআরবি গুয়াহাটির আন্ডারে। আরআরবি গুয়াহাটির পোস্ট গুলো হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, বা যেটাকে শর্টকাটে বলি এনএফআর। প্রত্যেকটা নর্থ ইস্ট স্টেটে যেখানে যেখানে ইন্ডিয়ান রেলওয়ে আছে সবগুলোর জন্য একসাথে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে আন্ডার আরআরবি গুয়াহাটি প্রত্যেকটা রিক্রুটমেন্ট কিন্তু হয়। ঠিক আছে, সো আরআরবি গুয়াহাটির আন্ডারে কি কি আছে দেখে নাও। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, এটা হচ্ছে ইউআর, এটা হচ্ছে এসসি, এটা এসটি, এটা হচ্ছে ওবিসি, এটা হচ্ছে ইডব্লিউএস, এটা হচ্ছে টোটালের পরে এইটা হচ্ছে এক্স সার্ভিসম্যান, বাকিগুলো হচ্ছে পারসনস উইথ ডিসেবিলিটিস। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল ইউআর 6টা, এসসি 3টে, এসটি 1টা, ওবিসি হচ্ছে 4টে, তারপরে ইকোনমিক্যালি উইকার সেকশন হচ্ছে 2টো, টোটাল হচ্ছে 16টা, আর এক্স সার্ভিসম্যানদের জন্য 2টো, আর পারসনস উইথ ডিসেবিলিটিদের জন্য 1টা। ঠিক আছে, তেমনি ভাবে টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাক স্মিথ হচ্ছে জেনারেল 2টো, নেক্সট হাতে টোটাল হচ্ছে 2টো। নেক্সট টেকনিশিয়ান গ্রেড 3 ক্যারেজ এন্ড ওয়াগন, জেনারেল হচ্ছে 28টা পোস্ট 28, এসসিদের জন্য টোটাল 10টা পোস্ট, এসটিদের জন্য 5টা, ওবিসিদের জন্য 17টা, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 6টা পোস্ট, টোটাল পোস্ট হচ্ছে 66, এক্স সার্ভিসম্যান টোটাল 7টা পোস্ট, পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটির জন্য টোটাল 5টা পোস্ট। ঠিক আছে, এবার আমরা নেক্সট দেখে নিই টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যাল। ঠিক আছে, ইউআর দের জন্য 8টা পোস্ট, এসসি এর জন্য 3টে, এসটি 2টো, ওবিসি 5টা, ইডব্লিউএস 2টো, টোটাল 20, এক্স সার্ভিসম্যান 2টো, পিডব্লিউ মানে পারসনস উইথ ডিসেবিলিটির জন্য এখানে কোনো পোস্ট নেই আন্ডার টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যাল। নেক্সট টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল মেকানিক্যাল, তেমনি 14, 6, 3, 10, 3, টোটাল 36। ঠিক আছে, টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল টোটাল হচ্ছে 334, 334টা পোস্ট হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল। টেকনিশিয়ান গ্রেড 3 এসএনটি, ঠিক আছে, এসএনটির আন্ডারে টোটাল পোস্ট হচ্ছে 54। ঠিক আছে, নেক্সট টেকনিশিয়ান গ্রেড 3 ট্র্যাক মেকানিক, টোটাল পোস্ট হচ্ছে 68। টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডার, টোটাল পোস্ট হচ্ছে 28। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওভারঅল টোটাল পোস্ট হচ্ছে তোমাদের টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে আরআরবি গুয়াহাটির আন্ডারে 16টা পোস্ট, টেকনিশিয়ান গ্রেড 3 হচ্ছে টোটাল 608টা পোস্ট, আর টেকনিশিয়ান গ্রেড 1 প্লাস গ্রেড 3 মিলে টোটাল গুয়াহাটির আন্ডারে নর্থ ইস্টের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 624, টোটাল 624টা ভ্যাকেন্সি। এখানের মধ্যে কিন্তু ত্রিপুরার জন্য কিন্তু প্রচুর পোস্ট অবশ্যই আছে, তাই এই সুযোগটা তোমাদের যাতে মিস না হয়। আমরা কিন্তু শুধু এখানে আরআরবি গুয়াহাটিতে দেখালাম, যারা কলকাতার আছে ওরা আরআরবি কলকাতাতে অ্যাপ্লাই করবে, বিভিন্ন আরআরবি আছে যেমন সাউথ ইন্ডিয়ার যারা আছে ওরা আরআরবি চেন্নাইয়েরটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সমস্ত পুরো জিনিসটা নিয়ে কিন্তু 9000 ভ্যাকেন্সি, এর মধ্যে নর্থ ইস্টের জন্য 624 ভ্যাকেন্সি, এটাও কিন্তু একটা বিরাট নাম্বার। এর মধ্যে ত্রিপুরার জন্য কিন্তু পোস্ট আছে। আশা করি তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সির স্লাইডটা কিন্তু অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে।
এইবার দেখে নাও, এটা অ্যাপ্লাই করতে তোমাদের অনলাইন, মনে রাখবে অনলাইনে কিন্তু ফিস দিতে হবে। ইউপিআই, গুগল পে, ফোন পে দিয়ে তোমরা পেমেন্ট করতে পারো, বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে তোমরা পেমেন্ট করতে পারো, ঠিক আছে, বা এনইএফটি করেও তোমরা পেমেন্ট করতে পারো। তোমাদের এটা অ্যাপ্লাই করতে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে? ফর অল ক্যান্ডিডেটস আউট অফ দিস fee of rupees 500 and amount of 400 shall be refunded duly deducting bank charges on appearing in CBT। তোমাদের 500 টাকা চার্জ দিতে হবে, ঠিক আছে, 500 টাকা চার্জ। এর মধ্যে তোমরা যখন অনলাইন টেস্টটা যখন অ্যাটেন্ড করবে, তারপর তোমাদের কিন্তু 400 রুপিস ব্যাক করে দেবে, মানে তোমাদের ফিস হলো 100 টাকা, ঠিক আছে। আর তোমাদের যারা এসটি, এসসি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার মাইনরিটিস বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস আছো, তোমাদের কিন্তু 250 টাকা এখন দিতে হবে, কিন্তু রিটেন এক্সাম অ্যাটেন্ড করলে 250 টাকা তোমাদের যেখান দিয়ে যেভাবেই তোমরা পেমেন্ট করবে ওই পেমেন্ট অরিজিনাল পেমেন্ট মোডে তোমাদের ব্যাক হয়ে যাবে, মানে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ঠিক আছে। এইবার আমরা দেখে নেই তোমাদের সিলেকশন কি করে হবে। দ্য রিক্রুটমেন্ট প্রসেস শেল কম্প্রাইজ অফ দ্য ফলোইং স্টেজেস। প্রথম একটা রিটেন টেস্ট হবে, কম্পিউটার বেসড অনলাইন টেস্ট। আগরতলার অনেকখানে সেন্টার আছে, যেমন যোগেন্দ্রনগর সেন্টার আছে, তারপর তোমাদের জয়নগর সেন্টার আছে, তারপর তোমার টিআইটি নরসিংগড়ে সেন্টার আছে, ভবন ত্রিপুরা কলেজ, প্রচুর সেন্টার আছে যেখানে কম্পিউটারের ল্যাব, ওখানে কিন্তু কম্পিউটার বেসড, যেমন ইকফা ইউনিভার্সিটিতেও কিন্তু টেস্ট নেওয়া হয়, ঠিক আছে। সো এমনই একটা সেন্টারে কম্পিউটার বেসড টেস্ট হবে, মনে রাখবে কম্পিউটার বেসড টেস্টটা কিন্তু আগরতলাতে কিন্তু হবে। সবার জন্য বলে রাখছি আগরতলাতে হবে, তোমরা যারা আগরতলার বাইরে আছো তোমাদের কিন্তু এখানে এসে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। নেক্সট, তোমাদের যারা কম্পিউটার বেসড টেস্ট ক্লিয়ার করবে, তোমাদের ডকুমেন্টগুলো সব ভেরিফাই হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন ক্লিয়ার হলে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হয়ে তোমাদের অফার দিয়ে দেওয়া হবে, কোনো এখানে ইন্টারভিউ নেই, টু এনশিওর ট্রান্সপারেন্সি, ঠিক আছে। সো একটা বাম্পার সুযোগ তোমাদের জন্য, এই সুযোগটা কোনোভাবেই যাতে মিস না হয়। তো এবার দেখে নেই প্রথম যে কম্পিউটার টেস্ট যে হবে ওটা সিলেবাসটা কি হবে। প্রথম বলে রাখছি, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 10টা কোশ্চেন 10 মার্ক, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং 15টা কোশ্চেন 15 মার্ক, বেসিক্স অফ কম্পিউটার্স এন্ড অ্যাপ্লিকেশনস 20টা কোশ্চেন 20 মার্ক, ম্যাথমেটিক্স 20 কোশ্চেন্স 20 মার্কস, বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং 35 কোশ্চেন্স 35 মার্ক, টোটাল 100টা কোশ্চেন প্লাস 1 করে প্রত্যেকটা কোশ্চেনে, ঠিক আছে। তোমাদের 90 মিনিট টাইম দেওয়া হবে, বা তোমাদের 1.5 ঘন্টা টাইম দেওয়া হবে, 1.5 ঘন্টায় 100টা কোশ্চেন তোমাদের আনসার করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে গ্রেড 3 সিগন্যালের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করবে, সবচেয়ে বেশি পোস্ট হচ্ছে গ্রেড 3 সিগন্যালে। তোমাদের যে অনলাইন টেস্ট হবে ওটার মধ্যে থাকবে ম্যাথমেটিক্স, ম্যাথ থাকবে বা অঙ্ক থাকবে 25টা কোশ্চেন 25 মার্ক, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং থাকবে 25টা কোশ্চেন 25 মার্ক, জেনারেল সায়েন্স থাকবে 40টা কোশ্চেন 40 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10টা কোশ্চেন 10টা মার্ক, টোটাল 100টা কোশ্চেন থাকবে 100 মার্ক। তোমাদের টোটাল 90 মিনিটস বা 1.5 ঘন্টায় তোমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। সো এবার দেখে নাও পুরো জিনিসটা ক্লিয়ার। তোমরা যারা শিক্ষার যোগ্যতা ম্যাচ করে, বয়স যাদের ম্যাচ করে, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। কি করে অ্যাপ্লাই করবে দেখে নাও, www.rrbApply.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। এই দেখো, এটা হচ্ছে পিডিএফটা ডাউনলোড করার তোমাদের ওয়েবসাইটটা, আরআরবি গুয়াহাটি লিখে তোমরা গুগলে সার্চ করবে, যেটা আসবে প্রথম, ওখানে গেলেই দেখবে তোমরা এটা ডাউনলোড করতে পারছো, ঠিক আছে। তোমাদের জন্য আমরা ইজি করে দিলাম, পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা ডাইরেক্ট নিচে টাইটেলটা ক্লিক করে দেখবে অনেকগুলো লেখা আসে, ওটা ডেসক্রিপশন বক্স, ওখানে লেখা আছে পিডিএফ ডাউনলোড একটা, নিচে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, সবগুলো ডাইরেক্ট লিঙ্ক দেওয়া। তোমরা কম্পিউটারে যখন, যদি নিজেদের বাড়িতে কম্পিউটার না থাকে, যেখানেই বসবে কম্পিউটার খুলে আমাদের ভিডিওটা খুলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা ডাইরেক্ট ক্লিক করো, তোমরা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আজকে থেকে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু আর লেট করো না, ঠিক আছে। সো চলো, এই বাম্পার নিউজটা তোমাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমরা একদম ইজি ওয়েতে তোমাদের এক্সপ্লেন করতে পেরেছি, ঠিক আছে। স্যালারি ক্রাইটেরিয়া কি কি, এডুকেশনাল কোয়ালিফিকেশন, বয়স কত, সম্পূর্ণ জিনিসটা তোমাদের ক্লিয়ার। আরো যদি কিছু কোয়েরিজ থাকে তোমরা নিচে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাও, আমরা তোমাদের সমস্ত কোয়েরিজ গুলো আনসার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো, সবখানে শেয়ার করো। আই ওয়ান্ট ম্যাক্সিমাম শেয়ার করলে আমাদের ভিডিওর মাধ্যমে সবাই জেনে যেতে পারবে, কারণ নোটিফিকেশন সবার কাছে নাও যেতে পারে। সবাই যাতে লাস্ট ডেটের আগে যাতে, মানে এনি হাও যাতে এটা অ্যাপ্লাই করতে পারে, কারোর যাতে এই অপরচুনিটিটা যাতে মিস যাতে না হয়। তো ম্যাক্সিমাম শেয়ার করে দিও। আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের জন্য লাগে নোটস, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে 2024 কমপ্লিট 13 মাসের নোট, ত্রিপুরা জিকে নোটস, ঠিক আছে, ফিসক্যাল পলিসি, সিক্স শিডিউল, টিটি এডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার প্লাস জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স নোটস, ঠিক আছে। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে
চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আপডেটসের জন্য স্টাডি উইন কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পাশে সবসময় আছি, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।